আমি জাহিদুল ইসলাম, ওপেন সাইবার আইটি গ্রুপের পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে। চলুন দেখা যাক আজকে কিভাবে একটি ওডেক্সের কমপ্লিট অ্যাকাউন্ট তৈরি করা যায়। শুরুতেই গুগলে অথবা ব্রাউজারের অ্যাড্রেস বারে আমরা ওডেক্স লিখে সার্চ দিব। ওডেক্সের পেজ শো করেছে। আমরা ওডেক্স ফ্রিল্যান্সার অ্যান্ড ফ্রিল্যান্স জব অনলাইন অর্থাৎ https://www.odex.com এ ক্লিক করব। অথবা সরাসরি আপনারা ব্রাউজারে www.odesk.com লিখে সার্চ দিবেন। এবার আমাদের ওডেক্সের ল্যান্ডিং পেজ এসেছে। আমরা দেখতে পাচ্ছি ওডেক্সের ল্যান্ডিং পেজটা। এখানে লগ ইন এবং সাইন আপ দুটোই আছে পাশাপাশি। গেট দি রাইট ফ্রিল্যান্সার, গেট দি জব ডান। আপনারা চাইলে এখান থেকেও করতে পারবেন। পোস্ট এ জব, ইটস ফ্রি, অর্থাৎ যারা জব পোস্ট করতে চাইবে, কাজ দিতে চাইবে, তারা এখান থেকে সাইন আপ করবে। আর ওয়ান্ট এ জব, সাইন আপ, অর্থাৎ কন্ট্রাক্টর যারা কাজ করে তারা এখান থেকে সাইন আপ করবে। তো আমি সাইন আপে ক্লিক করছি। এখানে এখানে এসেছে লেটস গেট স্টার্টেড, ফার্স্ট টেল ইউ আস হোয়াট ইউ আর লুকিং ফর। অর্থাৎ বলতে বলছে যে এখানে জানতে যাচ্ছে ওরা যে আপনি কেন ওডেক্সে অ্যাকাউন্ট করবেন। আই নিড এ কন্ট্রাক্টর, আমার একটি কন্ট্রাক্টর দরকার, অর্থাৎ এটা এমপ্লয়ার অ্যাকাউন্ট, এটা আমাদের দরকার হবে না। অনেকে না জেনে না বুঝে এমপ্লয়ার অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করে ফেলেন এবং অ্যাকাউন্ট করার পরে বুঝতে পারেন না যে আসলে অ্যাকাউন্টের পরিস্থিতি বা ভিতরে এই অ্যাকাউন্টটার সিস্টেম আলাদা। তো এখানে আই নিড এ জব, অর্থাৎ আমার জব প্রয়োজন, আমরা এখানে অ্যাকাউন্ট করব কাজের জন্য। পরবর্তীতে আমরা এমপ্লয়ার হলে এমপ্লয়ার অ্যাকাউন্টে কিভাবে কনভার্ট করতে হয় বা কিভাবে এমপ্লয়ার অ্যাকাউন্ট করতে হয় সেটা আপনাদের পরবর্তী টিউটোরিয়ালগুলোতে দেখানো হবে। আমি সাইন আপে ক্লিক করছি। ফার্স্ট নেম, আমি ইনফো নামে একটা টেক্সট নিয়ে রেখেছি যেখানে ইমেইল, এবং নেমও এখানে আমি লিখে রাখবো। অর্থাৎ আমি সিরাজুল ইসলাম নেম নিয়ে অ্যাকাউন্ট করব। আমার নিজের নামে অ্যাকাউন্ট করছি না, কারণ আমার পিসি থেকে নিজের নামে অ্যাকাউন্ট করা আছে। ফার্স্ট নেমে সিরাজুল, লাস্ট নেমে ইসলাম। ইমেইল আইডি আমি এর আগে টিউটোরিয়ালে দেখিয়েছি কিভাবে ইমেইল ক্রিয়েট করতে হয়। আমি একটি ইমেইল ক্রিয়েট করে রেখেছি, সেই ইমেইল দিয়ে আজকে অ্যাকাউন্টটা করছি। ইমেইলের স্থানে ইমেইলটি বসালাম। কান্ট্রি আমাদের অবশ্যই বাংলাদেশ, অর্থাৎ আপনি এখানে ক্লিক করে মাউসের অ্যারো কি দিয়েও খুঁজে পাবেন, এখানে ক্লিক করেও খুঁজে পাবেন, অথবা সবচেয়ে ভালো উপায় আপনি এখানে ক্লিক করে বি চাপবেন। বাংলাদেশ আসলে এখানে ক্লিক করে সিলেক্ট। ইউজার নেম, অর্থাৎ ওডেক্সে আমার যে ইউজার নেমটা হবে সেই ইউজার নেম আপনি চাইলে এখান থেকে লিখে দিতে পারেন, আর না চাইলে ওডেক্স থেকে আপনাকে কিছু সাজেশন করেছে এখান থেকেও দিতে পারেন। তো আমি সিরাজুল 97 সাজেস্ট করেছে, এইটা নিয়ে নিলাম এবং সঙ্গে সঙ্গে এইটাকে আমি কপি করে এইখানে ওডেক্স ইউজার নেম লিখে সেভ করে রাখলাম, কারণ পরবর্তীতে আমাদের ইউজার নেমটা প্রয়োজন হবে। চুজ এ পাসওয়ার্ড, অর্থাৎ এখানে একটা পাসওয়ার্ড চুজ করবেন। আমি এর আগেও বলেছি আপনারা পাসওয়ার্ড এর স্থানে কখনোই আপনাদের মোবাইল নাম্বার ইউজ করবেন না। তো আমি একটা পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড ঠিক আছে এখানে দেখাচ্ছে।
পাসওয়ার্ডের এখানে আপনারা অবশ্যই বড় হাতের, ছোট হাতের এবং কিছু নাম্বার ব্যবহার করবেন। তারপরে হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট ওডেক্স অপশনাল, অর্থাৎ এখানে অপশনাল একটা কোশ্চিন করেছে, মানে তারা জানতে যাচ্ছে যে আমি ওডেক্সে কিভাবে এসেছি, অর্থাৎ কার মাধ্যমে জানতে পেরেছি যে আমি ওডেক্সের ব্যাপারে। দেখি এখানে কি কি আছে। সার্চ ইঞ্জিন অ্যাড, সার্চ ইঞ্জিন রেজাল্ট, ফ্রেন্ড, ব্লগ অ্যান্ড ফোরাম, নিউজ পেপার অ্যান্ড অর ম্যাগাজিন, ইভেন্ট অর কনফারেন্স, রেডিও, টেলিভিশন, আদার। তো এখানে আমি ফ্রেন্ডের মাধ্যমে এসেছি, সো ফ্রেন্ড সিলেক্ট করলাম। এবার টাইপ দি লেটার বিলো, অর্থাৎ এই লেটারগুলো আমাকে এখানে টাইপ করতে হবে। এখানে সেনসিটিভ না, আপনার ছোট হাতের বড় হাতের যেটাই থাকুক আপনি ছোট হাতের টাইপ করবেন, কোনো অসুবিধা হবে না। আমি টাইপ করলাম গেট স্টার্টেড। হ্যাঁ, তারা মেসেজ দিচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েটেড, টাইম টু ভেরিফাইড ইওর ইমেল, এ কনফার্মেশন ইমেল হ্যাজ বিন সেন্ড টু, অর্থাৎ আমার ইমেলে তারা একটা কনফার্মেশন ইমেল সেন্ড করেছে। ক্লিক ইওর চেক ইওর ইমেল অ্যান্ড ক্লিক দি লিঙ্ক। ওকে, আমি আমার ইমেইলে প্রবেশ করছি। ইমেইলটা লোডিং হচ্ছে। হ্যাঁ, ইমেইল লোডিং হওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি ওডেক্স নোটিফিকেশন, প্লিজ ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস, অর্থাৎ হাই সিরাজুল একটা ইমেইল এসেছে। আমি ইমেইলটার উপরে ক্লিক করছি। হাই সিরাজুল, থ্যাঙ্কস ফর ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট উইথ ওডেক্স, ক্লিক বিলো টু কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস, অর্থাৎ এখানে যে লিঙ্কটা দিয়েছে আমরা এই লিঙ্কটাতে ক্লিক করব, সেই সঙ্গে সঙ্গে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো আমাদের আগের এই ট্যাবটির আর প্রয়োজন নয়, এটাকে আমরা ক্লোজ করে দিলাম। নতুন ট্যাবে আমাদের এটা ওপেন হচ্ছে। ওকে করলাম। রেসপন্সিভ রেসপন্সিভনেস স্কোর অন ইওর প্রোফাইল, এটা আমাদের দরকার নয়, আমরা এটাকে কেটে দিলাম, তাদের কিছু ওয়ার্নিং। তো আমরা এবার ওডেক্সের অ্যাকাউন্ট ওপেন হয়েছে। ফাইন্ড ওয়ার্ক, মাই জব, রিপোর্ট, মেসেজ। আমরা ওডেক্সের প্রোফাইল এখন কোনো কিছুই নাই, জিরো জিরো সবকিছু দেখতে পাচ্ছি। তো সর্বপ্রথম আমরা শুরু করি কিভাবে প্রোফাইলটা কমপ্লিটনেস করতে হবে, অর্থাৎ সি মাই প্রোফাইল অ্যাজ আদার ডু। এখানে আমরা দেখি যে আমার প্রোফাইলটাকে অন্য কেউ কিভাবে দেখতে পাবে। তো আমার প্রোফাইলে জিরো জিরো দেখাচ্ছে, সিরাজুল ইসলাম, কোনো কিছুই দেখাচ্ছে না। এখানে আমার প্রোফাইলের লিংক, অর্থাৎ যে লিংকে ক্লিক করলে আমার প্রোফাইল দেখা যাবে, বাংলাদেশ, আমার টাইম, এবং এখানে কিছু শো করছে, এগুলো আমরা পূরণ করলে সবকিছু শো করবে। তো চলুন আমরা একে একে প্রোফাইলটাকে কমপ্লিট করার চেষ্টা করি। এখানে দেখেন মাই প্রোফাইল কমপ্লিটনেস 0%, নিচে একটা প্লাস চিহ্ন, অ্যাড এ স্কিল প্লাস 10%, অর্থাৎ আমি যখন স্কিল অ্যাড করব আমার প্রোফাইল 10% কমপ্লিট হবে। সো আমি এখানে স্কিল অ্যাড করার জন্য অ্যাড এ স্কিলে ক্লিক করলাম। এসেছে অ্যাড স্কিল, স্কিলের ঘরে, অর্থাৎ আমাদের যে স্কিলগুলো আছে আমরা টাইপ করব। তো আমরা সাধারণত নর্মাল, আমাদের কোনো স্কিল থাকে না নতুন অবস্থাতেই। তো যে যেটা কাজ জানেন
সে সেই অনুযায়ী স্কিল এখানে অ্যাড করবেন। তো আমি স্যাম্পল কয়েকটা স্কিল দিচ্ছি এখানে, যেমন টাইপিং, অর্থাৎ টাইপ অ্যাড, আচ্ছা এটাই দিলাম। সেভ করলে সেভ হয়ে যাবে, সেভ অ্যান্ড মোর, অর্থাৎ সেভ অ্যান্ড অ্যাড মোর। আমি আরো কিছু সেভ করতে চাই, তাই সেভ অ্যান্ড অ্যাড মোরে ক্লিক করলাম, হয়েছে। আচ্ছা ফেসবুক স্কিল দিলাম, ফেসবুক মার্কেটিং, সেই সাথে মাইক্রোসফট ওয়ার্ড দিব। আচ্ছা যাই হোক, মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, সেভ করলাম। এবার আমরা পেজটাকে একবার রিলোড করব। দেখেন আমাদের এখানে অলরেডি 20% কমপ্লিট হয়ে গেছে। তো যা হোক, আমরা আরো কিছু অ্যাড করি আমাদের প্রোফাইলে। তো ইউ নিড এ ফটো, এখানে দেখেন ইউ নিড এ ফটো, কন্ট্যাক্টর উইথ এ ফ্রেন্ডলি, অর্থাৎ আমাদের এখানে একটা ফটো দিতে হবে যেন আমাদেরকে চিনতে পারে। অর্থাৎ আসলে ক্লায়েন্টেরা বেশিরভাগ চাই ফেস টু ফেস কথা বলতে, বা আমাদের দেখতে, বা স্মার্টনেস সবকিছুই চেক করতে চাই। তো একটা কথা বলে রাখি, এখানে আপনারা অবশ্যই আপনাদের স্মার্ট একটা ছবি দিবেন। ফেসবুকে ইউজ করেন এই ধরনের কোনো ছবি না, যেই ছবিতে আপনার একটা আর্ট থাকবে, হয়তো স্যুট টাই পরে এরকমও হতে পারে। তো যা হোক, আমি এখানে একটা লোগো আপলোড করছি, কারণ আমি এখানে কারো ছবি আপলোড করছি না। কারণ যার ছবি আপলোড করব তার হয়তো ওডেক্সে অ্যাকাউন্ট থাকতে পারে, বা আমার নিজের ছবি আপলোড করতে পারছি না এই জন্য। তো অ্যাড এ ফটো নাও ক্লিক করলাম। আমি এই ছবিটা আপলোড করছি। এখান থেকে আপনারা ছবিটাকে ঠিক করে নিতে পারবেন, এবং ড্র্যাগ ড্রপ ডাউন করতে পারবেন এখান থেকে, অর্থাৎ ছোট বড় করতে পারবেন ছবিটাকে এইভাবে। যাই হোক, আমি সেভ করলাম। ছবিটা এখানে দেখাচ্ছে আমাদের। টাইটেল, অর্থাৎ মাই অ্যাকাউন্ট সামারি, এখানে একটা টাইটেল চেঞ্জে ক্লিক করলাম। আমার প্রোফাইল অ্যাক্সেস, অর্থাৎ আমার প্রোফাইলটা কে দেখতে পাবে, এখানে অবশ্যই আমরা পাবলিক করে রাখবো। পাবলিক করে রাখলে হবে কি, এটা হচ্ছে যে কেউ, অর্থাৎ যে কেউ চাইলে আমার প্রোফাইলটা ভিজিট করতে পারবে বাইরে থেকে, বা ওডেক্স অ্যাকাউন্টের ভিতর থেকে, কিংবা গুগলে সার্চ দিলে ওডেক্স অ্যাকাউন্ট, বা ফাইন্ড কন্ট্যাক্টর এখানে সার্চ দিলেও নাম লিখে অ্যাকাউন্টটা দেখতে পাবে। ডিসপ্লে নেম, শো মাই ফুল নেম, এক্সাম্পল জন স্মিথ, অর্থাৎ আমি যে সিরাজুল ইসলাম দিয়েছি, আমার এখানে থাকলে সিরাজুল ইসলাম সম্পূর্ণই শো করবে। আর যদি এইটা করে রাখি, শো অনলি মাই ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট ইনিশিয়াল, ইজি, এক্সাম্পল জন স্মিথের এ শো করেছে, অর্থাৎ আমার সিরাজুল ইসলামের সিরাজুল আই শো করবে। তো আমি ফুল নেমটা এখানে শো করাতে যাচ্ছি। টাইটেল এখানে অপশনাল দিয়ে রেখেছি, কিন্তু টাইটেলটা আমাদেরকে অবশ্যই দিতে হবে, কারণ টাইটেল দেখেই ক্লায়েন্ট আমাদেরকে খুঁজে বের করবে, এবং টাইটেল দেখেই বুঝবে যে আমরা কি কি কাজ জানি। তো আমি এখানে দিয়ে রাখলাম এক্সপার্ট ডাটা এন্ট্রি অ্যান্ড টাইপিং।
অর্থাৎ এখানে এগুলো আপনারা আপগ্রেড করবেন। আপনারা যে যেটা স্কিল, অর্থাৎ যে যে স্কিলে কাজ করবেন, যখন এক্সপার্ট হয়ে যাবেন আপনারা, তখন এটাকে অবশ্যই আপগ্রেড করে দিবেন। কারণ এইটার উপর ডিপেন্ডেবল করে ক্লায়েন্ট আপনাকে খুঁজে বের করবে। ইয়ার অফ এক্সপিরিয়েন্স অপশনাল। এটা আপনার ইয়ার অফ এক্সপিরিয়েন্স, অর্থাৎ টাইপিং বা ডাটা এন্ট্রি যে টাইটেলটা দিলেন, এই এই কাজের ওপর আপনার এক্সপিরিয়েন্স কত দিনের আছে। তো এখানে একটা কথা বলে রাখি, সব জায়গাতেই আসলে সব কিছু চলে না। তো আমাদের এক্সপিরিয়েন্স না থাকলেও প্লিজ আপনারা একটু 5 বছরের এক্সপিরিয়েন্স মিনিমাম দিয়ে রাখবেন এখানে। ইংলিশ লেভেল, এখানে ইংলিশ লেভেল কার কেমন সেটা ডিপেন্ডেবল। বেসিক রাইটিং স্কিল, নো ভ্যারিয়েবল স্কিল, অর্থাৎ 5টা লেভেল আছে। এখানে অনেকে করে কি, ইংলিশের স্কিল কমা, অর্থাৎ ইংলিশে ভালো মতো পারে না, তারপরও 5 দিয়ে রাখি। সেক্ষেত্রে সুবিধা অসুবিধা দুইটাই দিক আছে। সুবিধা হচ্ছে যারা চেক করবে না যে ক্লায়েন্ট আপনাকে, অনেক সময় তারা হয়তো এটা দেখেই বুঝবে আপনার ইংলিশ স্কিল আছে। বাট আপনার এখানকার স্কিল যখন 5 থাকবে, তখন আপনার কভার লেটার, আপনার প্রোফাইল ওভারভিউ বা আদার আরো যে সব কিছু আছে, এইগুলো ক্লায়েন্ট পড়বে। আপনার এখানে যদি 5 থাকে, তো ওভারভিউ, আপনার কভার লেটার, এইগুলো দেখলে তখন ক্লায়েন্ট বুঝতে পারবে যে আসলে এই স্কিল কতটুকু। তো আপনার অরিজিনাল স্কিল যতটুকু, আপনি ততটুকুই দিয়ে রাখবেন এখানে। আপনি স্কিল ইমপ্রুভ করার সঙ্গে সঙ্গে এখানে ইমপ্রুভ করতে পারবেন, যে কোনো সময় এটা চেঞ্জ যোগ্য। আমি এখানে 4 দিয়ে রাখলাম। ওভারভিউ, আমি ওভারভিউ এখন এখানে কিছু দিচ্ছি না। ওভারভিউটা আমি পরে অন্য একটা, শুধু ওভারভিউ নিয়ে একটা টিউটোরিয়াল করব। কারণ ওভারভিউটা আমাদের কাজ পাওয়ার উপর অনেকটাই ডিপেন্ডেবল। আমি এখানে শুধু ওভারভিউ দিয়ে রাখলাম, এটাকে সেভ করলাম। আমরা আরেকবার রিফ্রেশ রিলোড করি পেজটাকে। আমার প্রোফাইল অলরেডি 40% কমপ্লিট হয়ে গেছে। স্কিল অ্যাড করতে বলছে বারবার, আমাদের মনে হয় 4টা না 5টা স্কিল অ্যাড করা হয়েছে। তো 4টা হয়েছে, মিনিমাম 5টা স্কিল অ্যাড করতে হবে। তো যাই হোক, আমি আরেকটা স্কিল অ্যাড করে দিচ্ছি। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, সেভ। তো ফাইন্ড ওয়ার্কে ক্লিক করি, আমাদের প্রোফাইলটা দেখি এবার কেমন হয়েছে। 40% কমপ্লিট আমাদের প্রোফাইল দেখাচ্ছে। জব অ্যাপ্লিকেশন, অর্থাৎ সেন্ট অ্যাপ্লিকেশন 0 আছে আমাদের। ইউ হ্যাভ 2 অ্যাপ্লিকেশন রিমাইনিং, অর্থাৎ আমাদের 2টা অ্যাপ্লিকেশন বাকি আছে। তো আজকের মতো বন্ধুরা এখানে আমি শেষ করছি। পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমি দেখাবো বাকি 60% কমপ্লিট প্লাস রেডিনেস টেস্ট, কিভাবে আরো অ্যাপ্লিকেশন কোটা বাড়ানো যায়, আইডেন্টি ভেরিফাইড, বিস্তারিত টিউটোরিয়াল ধারাবাহিকভাবে থাকবে। তো ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি সুন্দরভাবে উপভোগ করার জন্য।